আমাদের এই সিরিজ শুরু করার আগে কথা দিচ্ছি, আপনাদের এই ব্যস্ত জীবন থেকে এই অল্প একটু সময় আমাদের দেওয়াটা বৃথা কিছুতেই যাবে না। এবারে আমরা তুলে ধরব আপনাদের কাছে আমরা কিভাবে ব্যাঙ্গালোর থেকে থেকারি পৌঁছালাম, যাওয়ার পথে ইডুকির একটা হিডেন জেম। আর তার সাথে পেরিয়ার টাইগার রিজার্ভে বোট সাফারি এবং নেচার ওয়াকের অভিজ্ঞতা। এই জায়গাগুলো দেখে আপনি এদের প্রেমে পড়তে বাধ্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 16ই মার্চ, রবিবার, এবং ঘড়িতে এখন বাজছে হচ্ছে সকাল 6:03। আমরা রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে আমরা এখন সকলে বেরোচ্ছি আমাদের রিসোর্ট থেকে। আমাদের আজকে সকালে যে অ্যাক্টিভিটিটা বুক করা আছে ওটা হচ্ছে নেচার ওয়াক। এটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের 4 থেকে 5 কিলোমিটার ট্রেকিং হবে, 2 থেকে 3 ঘন্টার। জঙ্গলের যদি কোনো ওয়াইল্ড লাইফ স্পট করা যায়, এটা একটুখানি আলাদা এক্সপিরিয়েন্স হবে সাফারির তুলনায়। আগে আমাদেরকে টিকিট কাউন্টারে পৌঁছাতে হবে, যেখান থেকে আমাদের গাড়ি পার্ক করে আমাদের বাসে করে ওই বোটিং পয়েন্ট বা নেচার ওয়াক পয়েন্টে যেতে হবে, যেখান থেকে এই অ্যাক্টিভিটিটা হবে। আপাতত আগে গাড়িতে উঠে ওই টিকিট কাউন্টারের দিকে এগোই, তারপরে ওখানে গিয়ে সব ডিটেলস শেয়ার করব আপনাদের এখানে আসার জন্য কি কি করতে হবে। সকালে বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। আমাদের নেচার ওয়াক শুরু হওয়ার কথা সকাল 7:30 থেকে। সাধারণত আধা ঘন্টা আগে রিপোর্ট করতে বলে, যাতে লেট না হয়ে যায়। রিসোর্ট থেকে মিনিট 10 মধ্যেই আমরা পৌঁছে যাই পার্কিং পয়েন্টে। আপনারা সকলেই পেরিয়ার টাইগার রিজার্ভের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বুক করতে পারেন পেরিয়ার টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে গিয়ে www.periyartigerreserve.org থেকে। আমাদের অনলাইন টিকিটের এক কপি আপনাদের সাথে স্ক্রিনের ওপর শেয়ার করে দিলাম। আমরা এসে পৌঁছালাম টিকিট কাউন্টার, যেখানে গাড়ি পার্কিং করব আমরা। এখানে প্রত্যেকেই নিজেদের গাড়িকে পার্ক করে দেন এরকম যে সাদা রঙের বাসগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা রঙের যে বাসগুলো দাঁড়িয়ে, ওইদিকেও কয়েকটা দাঁড়িয়ে আছে, পেরিয়ার টাইগার রিজার্ভ লেখা। এই বাসে করে আমরা যাব হচ্ছে ওই নেচার ওয়াক পয়েন্ট বা বোটিং পয়েন্ট, যেখান থেকে আজকে আমাদের অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে। আমাদের গাড়ি পার্কিং ডান। আর জাস্ট আকাশটা দেখুন, এখন জাস্ট সানরাইজ হচ্ছে, পুরো লাল হয়ে আছে জায়গাটা। এখন আমরা গাড়িটা পার্কিং করে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে আমাদের বাসে। ওখানে সামনে লাইন পড়েছে, বাসে উঠে পড়বো। আর এখানে হচ্ছে পার্কিং ফিস দেওয়া আছে, পার্কিং ফিসটা এখানে দেওয়া। এখানে এখন আমাদের টিকিটটা শো করব, টিকিটটা শো করে উঠে পড়বো। এই বিষ্ণু টিকিটটা শো করছে, অনলাইন টিকিট। এবারে আমরা আস্তে আস্তে বাসে উঠে পড়বো। আমাদের বাসে কিছু লোকজন উঠে পড়েছে। এইটা হচ্ছে বাসটা। আমরা এখন এসে পৌঁছালাম প্রায় 10-12 মিনিটের একটা জঙ্গলের বাফার জোনের মধ্যে দিয়ে একদম এই পয়েন্টে আসলাম। আর দূর থেকে কিছু হরিণ এবং গড়ও দেখতে পেলাম। পেছন দিকে বোট সাফারি হচ্ছে, আর এখানে হচ্ছে জঙ্গল ওয়াকের জন্য যাচ্ছি। ওই পেছন দিকে হচ্ছে বোট সাফারি পয়েন্ট, সবাই লাইন দিয়েছে একে একে। আর এই দিকে হচ্ছে আমাদের নেচার ওয়াক পয়েন্ট।
আমরা এখন এই দিকে যাব। আমরা এখন এই দিকে যাচ্ছি আমাদের টিম নিয়ে। আর এরকম হচ্ছে ভিউটা। বোটিং পয়েন্টের একদম পাশেই হচ্ছে নেচার ওয়াকের জায়গাটা। এখন আমরা যাচ্ছি, যদিও বোটটা পড়ে গেছে দেখছি, সবাই যাচ্ছে একে একে। ওখানে কিন্তু নেচার ওয়াক লেখা, তো এই দিক দিয়ে যেতে হবে। বিষ্ণু জিজ্ঞেস করে আসলো যে নিচে দিয়েই হবে, কিন্তু যে লোকটা নিয়ে যাবে সে এখনও আসেনি। সকাল 7টার সময় স্টার্ট হয় বা রিপোর্ট করতে বলে তার কিছুক্ষণ আগে। আমরা অনেক আগেই চলে এসেছি, আমরা 6:30 নাগাদ এখানে পৌঁছে গেছি। জাস্ট এই সুন্দর জায়গাটাকে ফিল করার জন্যে দুর্দান্ত জায়গা, এত ভালো জায়গা। জঙ্গলের প্রত্যেকটা ল্যান্ডস্কেপই কিন্তু অপূর্ব। আমি আগের বার কানা বাঁধাবঘর পেঞ্চ গেছিলাম, ওটাও দুর্দান্ত ছিল। এখানেও সেম, দূরে কিছু ময়ূর ডাকছে। যাই আপনাদেরকে সামনে গিয়ে দেখায় কিছু সাইটিং হয় কিনা। এখানে বসে নেচার ওয়াকের বোর্ডটা পড়ে গেছে, আর এখানে হচ্ছে এই এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে নেচার ওয়াকের অফিসটা এখানে। আর এখান দিয়ে সুন্দর এই সুন্দর ফরেস্ট পেরিয়ে টাইগার রিজার্ভের কি দেখতে দেখুন, বিউটিফুল, দারুণ দেখতে জায়গাটা। নেচার ওয়াকে নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাওয়াতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের গাইড অ্যালট হওয়ার। তবে সেই অপেক্ষা একেবারেই বোরিং ছিল না। আমরা এই পেরিয়ার টাইগার রিজার্ভের অপরূপ সৌন্দর্য আর জঙ্গলের বিভিন্ন ধরনের আওয়াজ এনজয় করছিলাম। ঠিক সকাল 7টার সময় আমাদের জঙ্গলের প্রবেশ করার পারমিশন দেওয়া হলো। যেটা দূর থেকে দেখে বুঝতে পারছি, এই ব্যাম্বু র্যাফটটা করে আমাদের এই জলাটা পেরিয়ে জঙ্গলের ওপারে যেতে হবে। প্রত্যেকটা গ্রুপের সাথে একটা করে ট্রেন্ড ট্রাভেল গাইড অ্যালট হয়। আজকের নেচার ওয়াকে আমাদের গাইড হচ্ছে রাহুল। সে এখন ব্যাম্বু র্যাফটটাকে এদিকে নিয়ে আসছে, যাতে করে আমরা জঙ্গলের ওপারটায় যেতে পারি। তারপরে আমরা একে একে ব্যাম্বু র্যাফটায় উঠে পড়ি। প্রত্যেকটি গ্রুপে ম্যাক্সিমাম 6 জন যেতে পারে। আমাদের গ্রুপে 5 জন হয়ে যাওয়াতে আর কাউকে নেয়নি। জঙ্গলের মধ্যে ঘন্টার পর ঘন্টা জিপ নিয়ে ঘুরে বেরিয়েছি, তবে আজকে আমরা জঙ্গলটা পায়ে হেঁটে ঘুরে দেখব, সেটা ভেবেই মনটা আনন্দে ভরে উঠছে। নেচার ওয়াক অ্যাক্টিভিটিটা সকাল 7টা থেকে দুপুর 3টে অবধি হয়। প্রতিটা গ্রুপকে 2.5 ঘন্টা মতন অ্যালট করা থাকে। তাছাড়া এখানে আরও অনেক রকমের অ্যাক্টিভিটি হয়, যেগুলো আপনারা পেরিয়ার টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। আমি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখানে একটা নীলগিরি লাঙ্গুর বসে। আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলছি, আর ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ। এটা কিন্তু সকালের ফ্রেশ পটি হাতির। এখানে কিন্তু ভোরের দিকে প্রচুর ওয়াইল্ড লাইফ থাকে। হাতি বলুন, ইন্ডিয়ান গড় বলুন, হরিণ বলুন, সব কিছুই থাকে। সামনে দূরে আমরা এক পাল বুনো শুয়োর দেখতে পারছি। দেখে মনে হচ্ছে সহপরিবারে সব ব্রেকফাস্ট করছে।
একটু ক্লোজ আপে আপনাদের দেখাই। কিছু বন্যপ্রাণী দেখতে পাওয়া যাক না যাক, জঙ্গলের মধ্যে বসে এই বিভিন্ন প্রকারের পাখির ডাক আর এই শান্ত পরিবেশ এনজয় করা একটা বড় পাওনা। নীলগিরি লাঙ্গুররা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে পাওয়া যায় এবং এরা ভালনারেবল স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা IUCN রেড লিস্টে। লাঙ্গুরগুলোকে পেছনে ফেলে রেখে এগিয়ে চললাম। জঙ্গলের প্রতিটা পাখি কিছু না কিছু আমরা স্পট করতে পারছি। সামনেই আমরা একটা মালাবার জায়েন্ট স্কুইরেল দেখতে পাই। সে এখন সকালের ব্রেকফাস্ট খুঁজতে ব্যস্ত। এদের ওজন প্রায় 1.5 থেকে 2 কেজির মধ্যে থাকে। এরা যেহেতু ভালো পরিমাণে পাওয়া যায়, তাই IUCN রেড লিস্টে এরা লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করা। ক্যামেরা ঘুরিয়ে দেখি, একটু আগে যে বুনো শুয়োরগুলোকে দেখলাম, তারা কোনো কারণে সকলে মিলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছে। কিছুটা পথ জঙ্গলের দিকে চোখ রেখে এগোতে আমাদের দেখা মিলল এশিয়ান উলি নেকড স্টর্ক, যারা খুব কম পরিমাণে বেঁচে আছে। আজকের দিনে এরা IUCN রেড লিস্টে নিয়ার থ্রেটেন্ড স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা। এই ধরনের সরস পাখিরা ওয়েটল্যান্ডসে বেশিরভাগ পাওয়া যায়, আর খাওয়া দাওয়ার মধ্যে এরা উভচর, সরীসৃপ আর পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে ভাবছিলাম যদি একটা হর্নবিলের দেখা মেলে। বলতে না বলতেই আমাদের মাথার ওপর দিয়ে এক জোড়া গ্রেট হর্নবিল উড়ে গেল। ভালো করে কাছ থেকে ভিডিও না করতে পারলেও রিসোর্ট ফিরে আমি মালাবার গ্রে হর্নবিলের ছবি তুলতে পেরেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সামনের দিকে এগোতে এগোতে আমাদের গাইড রাহুল বলল, কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট হচ্ছে সামনের জঙ্গলটায়। খেয়াল করে দেখা মিলল একদল ইন্ডিয়ান বাইসন বা গড়ের, এবং তাদের সাথে একটা বাচ্চা বাইসনও আছে। বন্য গবাদি পশুদের মধ্যে গড় হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রাণী। এখানে আপনারা গড়গুলোর অনেক রকম রং দেখতে পাচ্ছেন। সাধারণত কালো রং ফুল গ্রোন অ্যাডাল্টদের হয়, আর যারা একদম ছোট হয় তাদের গায়ের রং গোল্ডেন ইয়েলোইশ হয়, যেটা পরবর্তীকালে লাইট ব্রাউনিশ হয়ে ওঠে। সামনে এগিয়ে আমরা কিছু গড়দের খুলি আর হরিণদের অ্যান্টলার্স গাছের পাশে পড়ে থাকতে দেখি। এগুলো এরকমভাবেই পড়ে থাকে, জঙ্গলের কোনো জিনিস কেউ সরায় না, আর এগুলোকে নিয়ে যাওয়ার কারোর পারমিশন নেই। এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকের জঙ্গলটায় আবারও আমরা কিছু গড়দের মুভমেন্ট নোটিস করি। গড় কিন্তু IUCN রেড লিস্টে ভালনারেবল স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা, আর সারা বিশ্বে ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। যত এগোচ্ছি জঙ্গলের ল্যান্ডস্কেপ পাল্টাচ্ছে, আর এবারে আমরা আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করব।
এগুলো সব কিন্তু হাতিরা করেছে, মাটি খুঁড়েছে এখানে। ওদের গরম হলে এই মাটিগুলো ওদের গায়ে দিয়ে দেয়। এগুলো সব হাতিদের পটি। কিছুক্ষণ আগেও হাতিরা এই পথ দিয়ে হেঁটে গেছে। সামনে গিয়ে একটা গাছের চালে বাঘের পাঞ্জার দাগ। টেরিটরি মার্কিংয়ের জন্যে বাঘেরা এরকম অনেক সময় করে। এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি পেরিয়ার টাইগার রিজার্ভের। আমার চারপাশটা দেখুন, একদম ডিপ ফরেস্ট। আজকে আসার সময় কিছু কিছু আমরা অ্যানিমাল সাইটিং করতে পেরেছি, যেগুলো আপনাদেরকে দেখালাম। কেরালার যে স্টেট বার্ড ওটা হচ্ছে হর্নবিল। দু রকমের হর্নবিল এখানে পাওয়া যায়। একটা হচ্ছে দ্য গ্রেট হর্নবিল, আর একটা হচ্ছে মালাবার গ্রে হর্নবিল। দু ধরনের হর্নবিলই আমি দেখতে পেলাম, কিন্তু ক্যাপচার করতে পারিনি, হঠাৎ উড়ে বেরিয়ে গেল। আর আমরা এখন খুঁজছি যদি এখানে সামনে কোনো জায়গায় দেখতে পাওয়া যায় গ্রেট হর্নবিল, কারণ তোমার এখানে কিন্তু জায়গাটা ঘন জঙ্গল, আর অ্যাকচুয়ালি এই সময় অনেক ফল হয়, তো ওই ফল খেতে হর্নবিলরা আসে এবং ফলেদের সিডস খেতে। দেখা যাক আমরা সামনে গিয়ে কিছু দেখতে পাই কি না। আমাদের অলমোস্ট 2 ঘন্টা জঙ্গলের মধ্যে ট্রেক করা হলো, এখনও কিছুটা পথ চলা বাকি আছে। দেখা যাক সামনে আর কিছু সাইটিং হয় কি না। ঘন জঙ্গলের মধ্যে থেকে বেরিয়েই আমরা আবারও দেখতে পাই মালাবার জায়ান্ট স্কুইরেল। এখন আর একটু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সূর্যের আলো পড়াতে। এই মুহূর্তে আমার সামনে যেই গাছটা আপনাদের দেখাবো, এই সামনে গাছটা এখানে কিন্তু কালকেও হর্নবিলরা এসে বসেছে। আমাদের যে রাহুল গাইড আছে, সে বলছে ওখানকার লোকাল, ও বলছে যে কালকে যখন ও পর্যটকদের ঘোরাতে নিয়ে এসেছে জঙ্গল ট্রেকে, তখন কিন্তু ওরা হর্নবিল সাইট করতে পেরেছে। পুরো ভাগ্যের ব্যাপার। আমরা তো এখনও দেখতে পাইনি। আমরা এখন আস্তে আস্তে জঙ্গলের ভেতরটা ঘুরে এই বাইরে বেরোলাম। আর বাইরের ভিউটার কথা তো কী বলবো, আপনাদের তো প্রথমেই দেখালাম, জাস্ট অসাধারণ। এই জঙ্গলটাতে কিছু দেখতে পান না পান, এত সুন্দর লাগবে আপনাদের। আজকের এক্সপিরিয়েন্সটা তো পুরো অনবদ্য ছিল, অন্য ধরনের এক্সপিরিয়েন্স। তো লাইক জঙ্গলের মধ্যে দিয়ে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, আর এই হচ্ছে আমার সামনের ভিউটা। এখন আমরা এই ঘন জঙ্গলের ভেতরে ছিলাম। এই জঙ্গলের ভেতর থেকে ট্রেক করে এখন আমরা এই দিক দিয়ে হেঁটে এখন যাব। ওদিকেও কিছু লোকজন যাচ্ছে, আর আমরা এখন এই দিক দিয়ে হেঁটে যাব। এখন সকালে এরকম দেখালাম যে বোটিংয়ে সবাই যাচ্ছিল। এখন বিভিন্ন স্লটে বোটিং হয়, 1.5 ঘন্টার বোট সাফারি হয় আর কি। বোটিং বলতে বোট সাফারি। এখান দিয়ে দেখুন অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই দিকে দুটো বোট দাঁড়িয়ে। এই বোটে বোট সাফারি হয়। এক একটা বোট সাফারি কিন্তু 1.5 ঘন্টার হয়। সকাল 7টা না 7:30 থেকে শুরু হয়, এবং সেটা 1.5 ঘন্টা করে আধা ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে স্লটে ছাড়ে। মানে 7:30 থেকে 9টা একটা হবে, আবার আধা ঘন্টা গ্যাপ, আবার 9:30 থেকে 11টা অবধি হবে। আমাদের এরকম দুটো বোট সাফারি বুক করা আছে। আজকের একদম লাস্ট সাফারি, কারণ দুটো বেস্ট টাইমিং, একদম আর্লি মর্নিংয়ের ফার্স্ট সাফারিটা, আর দিনের শেষে একদম লাস্ট সাফারিটা। আমাদের আজকে ইভিনিং সাফারি বুক করা বা আফটারনুন সাফারি 3টের সময়, আর কালকে সকালে মর্নিং সাফারি বুক করা আছে। দেখা যাক। আপাতত এখন আমাদের এই জঙ্গল ওয়াক এখানেই শেষ হবে। আমাদের আগে যারা এসেছেন তারা দেখুন ওই ব্যাম্বু শ্যাফটা করে পারাপার করছে। এখন দারুণ লাগছে জায়গাটা, কি ল্যান্ডস্কেপটাই অসাধারণ এখানকার। আজকের পর্ব এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান ফিডব্যাক। আর আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব
বোট সাফারির অভিজ্ঞতা নিয়ে।